আমি বাংলার সকল মানুষকে বিশেষ করে আমি নমস্কার জানি, সবাইকে আবেদন জানাবো আগামী 10ই মার্চ বাংলার মানুষের গর্জন। আসুন ব্রিগেডে, আপনাদের জমায়েত, আপনাদের সমবেত স্লোগান, আপনাদের সমবেত শপথ যেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যায়। বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য কর্মসূচির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম প্রচুর টাকা বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বাংলাকে একটা বিকৃত সংস্কৃতি তৈরি করে, যে সংস্কৃতি বাংলা কোনোদিনই মানে না। বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বাংলা সব সংস্কৃতিকে সম্মান জানায়, কিন্তু বাংলা একটা কথা বলে, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করি না, কিন্তু আজকে যে অপসংস্কৃতির নাম করে বাংলাটাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত, বাংলার সংস্কৃতিটাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানতে পারি না। আমি সব সংস্কৃতিকে ভালোবাসি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান, সবাইকে আমরা ভালোবাসি। বাংলা সকলকে কোলে করে নেয় আপন, কিন্তু সেই বাংলাকে অপমান করা মানে বাংলায় যারা বসবাস করে অপসংস্কৃতির বিরুদ্ধে যার যার নিজের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি, যে গর্জনের মধ্যে দিয়ে দিল্লির কানে আওয়াজ পৌঁছায় যে বাংলা স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল, বাংলা নবজাগরণের পথ দেখিয়েছিল। সুতরাং বাংলার একটা কন্ট্রিবিউশন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বরাবরই আছে। সেটাকে আজকে বাংলার সংস্কৃতি এবং বাংলার এই চেতনাটাকে সম্পূর্ণভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আসুন একদিনের জন্য আমরা সবাই সমবেত হই। এটা আমাদের শপথ নেওয়ার পালা। যদি মনে রাখেন বাংলাটাকে আপনারা ভালোবাসেন, যদি মনে করেন দেশটাকে আপনারা ভালোবাসেন, তাহলে আমি অনুরোধ করব সবাই যারাই বাংলায় আছেন না কেন, সবাইকে আমি বলছি, দল বেঁধে এনআরসির বিরুদ্ধে, আধার কার্ড বাতিল করে দেওয়া সেই চক্রান্তের বিরুদ্ধে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে, মানুষকে যে বঞ্চনা করছে তার বিরুদ্ধে আসুন আমরা জোট বেঁধে ব্রিগেডে দাঁড়িয়ে শপথ নিই, আমরা হারবো না। আমরা লড়াই করতে গিয়ে 1 ইঞ্চি জমিও বিনা যুদ্ধে মানে বিনা লড়াইয়ে ছাড়বো না। আমরা লড়বো, আমরা খেলবো, আমরা পড়বো, আমরা জিতবো, আমরা জয়ী হব এবং আমরা অত্যাচারের বাদ ভাঙবই। তাই এই ব্রিগেডে উঠুক মানুষের গর্জন, जनगर्जन। जो लोग अपना अपना भाषा को पसंद करते, अपना संस्कृति को पसंद करते, हर तरह हर लोग आइए, आवाज उठाइए कि हमारा बंगाल में जो शांति है, हमारा बंगाल में जैसे एकता है, इसको परंपरा का रक्षा करने के लिए हमारा आवाज उठाना है कि बांग्ला आगे बढ़े तो अब भी आगे बढ़ेंगे। देश को बचाना है तो बांग्ला पहले भी आजादी का लड़ाई में सबसे ज्यादा लड़ाई किए थे, जागरण में भी लड़ाई किए थे, देश को जागृत किया था। ये बांग्ला के बचाने के लिए जो वंचित कर रहा है, जो दलित के ऊपर अत्याचार कर रहा है, जो पार्टी जो शोषित कर रहा है, जो वंचित कर रहा है, जो लूट कर रहा है जनता को, जनता का पॉकेट लूट कर रहा है, पॉकेट काट रहा है और खाली विज्ञापन देके, भाषण देके बड़ा बड़ा भाषण करते हैं चुनाव के टाइम में। आज चुनाव के बाद इसको शक्ल भी नहीं दिखाया जाता है। इसके लिए आप लोग विनती करने चाहेंगे, आप मेहरबानी करके आइए और वादा लीजिए कि हम जिंदगी देने के लिए तैयार है, लेकिन हम एनआरसी करने नहीं देंगे। हम जिंदगी देने के लिए तैयार है, लेकिन बांग्ला टूटने हम नहीं देंगे। हम लड़ाई करने के लिए तैयार है, लेकिन हम बांग्ला का जो कल्चर है कोई भी कीमत पर हम इसको टूटने नहीं देंगे। आपको सबके पास मेरी विनती है, प्लीज कम एंड ज्वाइन द ब्रिगेड रैली, दैट इज जनगर्जन। लेट अस रेज आवर वॉइस टुगेदर to united the country for unity and diversity। हम सबको कामना करते हैं, मेहरबानी करके ब्रिगेड के 11 बजे के अंदर अब चलें। बहुत बहुत नमस्ते, धन्यवाद, सबको नमस्ते, नमस्कार।